বলছি আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইয়েরা আমার, আজকে প্রায় 15 বছর ধরে এই উত্তরবঙ্গের নেতা জনাবে কেমাল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকে এই জনসমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে আমাদের এই উত্তরবঙ্গের নেতাকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, পরিশেষে আবারও বলছি, আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রিয় কাফেলার সর্বস্তরের জনশক্তিকে এ কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদেরকে হত্যা করে আন্দোলনকে বন্ধ করা যাবে না, জেলে পুড়িয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। তাই আগামী দিনে যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে টুকরে মুচড়ে দিয়ে আমরা সামনের দিকে একটি সমৃদ্ধি, একটি শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব এবং সেই প্রত্যয়ের সাথে আমরা আপনাদেরকে সাথে পেতে চাই। আসুন আমরা এই দিনাজপুরের মাটি, ইসলামের মাটি, এখানে অসংখ্য শহীদ হয়েছে যারা ইসলামের জন্য, দেশের জন্য, কৌনিমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন। তাই আসুন আমরা এই দিনাজপুরকে ইসলামের কাছে পরিণত করি। আল্লাহর আইন এবং সরকারি শাসন প্রতিষ্ঠায় এর জন্য অঞ্চলের মানুষরা অংশে ভূমিকা রেখেছে, আগামী দিনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।